আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমাদের সেমিস্টার 3 ইতিহাস বিষয় এবিটিএ টেস্ট পেপার থেকে দুটো সেট আলোচনা করব আজকের এই পর্বে। পেজ নম্বর AC 5 এবং AC 70, অর্থাৎ প্রথমে যে পেজটা আমি আলোচনা করব এটা হচ্ছে AC 5। ঠিক আছে, 5 নম্বর পেজটা এটা আলোচনা করছি, তোমরা দেখে নাও এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, যে এক দাগ, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হলো। তোমরা এখানে উত্তর করে দাও যে সংস্কৃত ভাষা। আচ্ছা, এখানে আমি আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো। সেখান থেকে প্রতিনিয়ত সমস্ত রকম তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যে নোটসগুলো রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে। 2 নম্বর প্রশ্ন, পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। কে করেছেন? এটা করবে মানে কোন গ্রন্থে? এটা হচ্ছে কিতাব উল রেহলা গ্রন্থে, অর্থাৎ অপশান এ। 3 নম্বর, আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ হলো আকবরের সমাধি। 4 নম্বর প্রশ্ন, কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন কে? সুলতান জৈন উল আবেদিন। 5 নম্বর, ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল? উত্তর, মালাবার। 6, পরম ভগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। 7 নম্বর কোশ্চেন, শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে কোথায়? এটা হবে আদি গ্রন্থ। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর, খাজা মঈনুদ্দিন চিস্তি। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হলো? উত্তর, সঙ্গম বংশ। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যে গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে? তিনি হলেন রাজা কৃষ্ণদেব রায়। পরবর্তী 11 নম্বর প্রশ্ন রয়েছে, বানিহাটের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? তো এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক করবে 1565 খ্রিস্টাব্দে বানিহাটের যুদ্ধ সংঘটিত হয়। আচ্ছা, পর্বটি ভালো লাগলে কিন্তু তোমার বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু সম্পূর্ণ এই এবিটিএ টেস্ট পেপার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সমাধান করতে পারবে, আর তোমরা বাকি তথ্যগুলোও কিন্তু পেয়ে যাবে। পর্বটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 12 নম্বর প্রশ্ন রয়েছে, আমুক্ত মাল্যদা এই গ্রন্থটি হলো একটি তেলেগু সাহিত্য। আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল 1636 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হলো? এটি করবে সাম্রাজ্যবাদ। নেক্সট 15 নম্বরে রয়েছে, গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো কি করবে? তো এটা করো পর্তুগিজরা। ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে কত সালে? এটা করবে 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গড়ে ওঠে। সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। 18 নম্বর কোশ্চেনে রয়েছে, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সনদ নবীকরণ হয়? এটা করবে 20 বছর অন্তর। ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন জামশেদজি টাটা, অপশান এ। 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হলো সপ্তম রেগুলেশন। এরপরে বিভাগ খ, এখানে শূন্যস্থান রয়েছে, এখান থেকে দেখো যে উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ। এটা করবে গাছের ছাল, তালপাতা। অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন হচ্ছে তালপাতা। ঠিক আছে, প্রথম শূন্যস্থান হবে গাছের ছাল, দ্বিতীয়টা হবে তালপাতা। বি 22 নম্বরে রয়েছে ড্যাশ সাহসিকতার সাথে। তো এটা তোমরা করে দাও যে চাঁদ বিবি, ঠিক আছে, সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন এবং বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি চাঁদ সুলতানা নামে প্রশংসা লাভ করে, অপশান এ। 23, বার্নিয়া ভারতে ছিলেন কত বছর? এটা হচ্ছে এখানে উত্তরটা দেয়া নেই, এটা করো 12 বছর বার্নিয়া ভারতে ছিলেন। আর যদি তোমরা যদি কাছাকাছি জানতে চাও তাহলে 10 বছর এটা করতে পারো। তো উত্তর হচ্ছে 12 বছর, তোমাদের টেক্সট বইতে এটাই কিন্তু রয়েছে। 24 নম্বর যেটা রয়েছে যে এটা করবে সিরাজ ইংরেজদের সাথে যুদ্ধ করে, অপশান এ। আলীনগর সন্ধি স্বাক্ষর করেন। 25 রয়েছে, ভারতে আমলাতন্ত্রের
প্রবর্তক ছিলেন ড্যাশ তার হাত দিয়ে। তো 25 নম্বরের যে অপশানটা রয়েছে এখানে দেখে নাও, তোমরা দেখতে পাবে পরবর্তী পাতাতে অপশানগুলো রয়েছে। এটা করো, ভারতীয় আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস, আর তার হাত ধরেই কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয়। 26 নম্বর প্রশ্ন, একটা স্তম্ভ দেওয়া রয়েছে 26-এ, তা উত্তর করবে অপশান 1, মানে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এটা করো টি কমিটি, ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিই একটা, তাহলে বুঝতে পারবে। বি হচ্ছে 1861 খ্রিস্টাব্দে পুলিশ আইন। নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্র, এটা করো ন্যাটো। এবং পরগাল খা, এটা করো মহাভারত। ঠিক আছে, তো এই হচ্ছে উত্তর। এবারে 27 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের, এখান থেকে দেখো 27,000 টাইপ আছে, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। এটাও করবে অপশান 1, নিজামুদ্দিন আউলিয়া, এটা করো জিয়াউদ্দিন বরণী। বিজয়নগর সাম্রাজ্য বরাহ, ভাস্কো ডাগামা কালিকট বন্দর, জর্জ বার্লো, এটা করো কর্নওয়ালিস কোড। আচ্ছা, এরপরে বিবৃতি আর কারণ রয়েছে, তো আমি উত্তর বলে দিচ্ছি এখানে। অপশান এ করো, যে এ হলো আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক কারণ। 29 নম্বর রয়েছে দুটো বক্তব্যের মধ্যে একটা মিল, তো বিবৃতি দেওয়া রয়েছে দেখো দুটো, আর কারণ রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা উত্তর করো 29 দাগের ক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে তার অপশান এ, এই যে অপশান এ, তার মানে এ এবং আর উভয়ের সঠিক, আর হলো এ এর সঠিক কারণ। 30 নম্বর প্রশ্ন, কারণ আর বিবৃতি দেওয়া রয়েছে 30 নম্বরে। এখানে তোমরা উত্তর করবে, এই যে আমি দেখিয়ে দিই এখানে অপশান বি, এ ও আর উভয়ে সঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। 31 নম্বর একটা চার্ট দেওয়া রয়েছে, 31 নম্বরের উত্তর করবে তোমরা প্রত্যেকে অপশান এ, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো, এটা হচ্ছে মণ্ডলম, নাড়ু, তারপর হচ্ছে স্থল। 32 নম্বরে একটা চার্ট দেওয়া রয়েছে আগের মতনই, তো এটা করবে তোমরা হচ্ছে এ, আলবিরুনি জ্ঞাত ভাষাসমূহ, যেটা হচ্ছে আরবি, ফার্সি এবং সংস্কৃত। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, 33 নম্বরে রয়েছে বাক্যগুলো ধারাবাহিক সময় অনুসারে সাজাও। আচ্ছা, 33-এর উত্তর করো অপশান এ, 1, 2, 3, 4, এটাই হবে। 34 নম্বর যেটি রয়েছে, 34-এর উত্তর করো অপশান এ, অপশান এ। 35 নম্বরে সত্য মিথ্যা রয়েছে, নির্বাচন করতে দিয়েছে, বিবৃতি আর হচ্ছে বিবৃতি দুটো দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে এ এবং বি উভয়ই সত্য, অর্থাৎ অপশান সি। 36 নম্বর প্রশ্ন, দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেগুলি হলো কি কি। 36-এর করবে অপশান এ, 3 আর 4 সত্য, ঠিক আছে, আর 2 আর 1 হচ্ছে মিথ্যা। এরপরে দেখো একটা তোমাদের কেস স্টাডি দেওয়া রয়েছে, এখান থেকে পড়ে অবশ্যই উত্তরগুলো করতে হবে। 4টে প্রশ্ন রয়েছে, এই যে পরবর্তী পাতাতেই দেখো দেওয়া রয়েছে। 1990 খ্রিস্টাব্দে পূর্বে আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল, তো এটা করো ওলন্দাজদের। 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার কারা, কালো বর্ণের মানুষেরা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম কি, উত্তর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন, উত্তর নেলসন ম্যান্ডেলা। এতে এটা গেল। এবারে 2 নম্বর সেট আলোচনা করব, যেটি পেজ নম্বর দেখো তোমাদের রয়েছে কিন্তু এসি 70, এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের আরও সুবিধা হবে, এসি 70, ঠিক আছে। এসি 70 যেটা হচ্ছে সেট নাম্বার 2, এখান থেকে প্রশ্ন আলবিরুনি এসেছিল, কোথা থেকে এসেছিল, সে হচ্ছে উজবেকিস্তান থেকে, অপশান ডি। মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন, উত্তর হচ্ছে ইতালি। আব্দুর রাজ্জাক ভারতে আসেন, এটা হচ্ছে বিজয় রায়, ঠিক আছে, বিজয় রায় রাজসভায়। আচ্ছা, পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার ছিলেন একজন চিকিৎসক। নেক্সট প্রশ্ন, ভয়েজেস গ্রন্থটি রচিত হয়, এটা করবে রচিত হচ্ছে কে, মার্কো পোলো, অর্থাৎ অপশান বি। নেক্সট, বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কবে, উত্তর ত্রয়োদশ শতকের শুরুতে। নেক্সট শূন্যস্থান রয়েছে 7 দাগে, এটার উত্তর করো তোমরা, যে হোসেন শাহ এর শাসনকাল ছিল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নেক্সট প্রশ্ন তোমরা যেটা রয়েছে দেখো, যে বাম স্তম্ভ আর হচ্ছে ডান স্তম্ভ, ঠিক আছে, তো এখান থেকে তোমরা এর উত্তর করবে অপশান এ, অর্থাৎ মীরাবাই, এটা করো ভজন, আমি এখানে আলাদা কালি দিয়ে দেখিয়ে দিই তোমাদের সুবিধা হবে। কবির,
এটি করো দোহা। নেক্সট চৈতন্যদেব, এটি করবে বৈষ্ণব ধর্ম। এবং রামানন্দ, এটা করবে রামানুজ। ঠিক আছে। নেক্সট সুফ কথাটি সাফা থেকে এসেছে, মানে শব্দটা কি? এই শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ, অপশন সি। চিরাগ ই দিল্লি বলা হয় শেখ নাসিরুদ্দিনকে। পীরের সাধন কেন্দ্র হলো দরগা। সুফিরা অনুশীলন করতেন ভক্তি যোগে। হাম্পির রাজধানী ছিল কোন সাম্রাজ্যের? বিজয়নগর। আমুক্তমাল্যদা গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদেব রায়। নেক্সট হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন কে? এটা হচ্ছে 16 দাগের কোশ্চেন, আমি বলছি। হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন কিন্তু বাহমনি। ঠিক আছে, অপশন সি। বানিহাটির যুদ্ধ হয় কত সালে? এটা করো 1565 খ্রিস্টাব্দে। মামুদ গাওয়ান মন্ত্রী হন, তিনি বাহমনির। বিঠলদেব মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কাকে বলা হয়? এটা করবে নবদ্বীপকে। ঠিক আছে, অর্থাৎ অপশান সি। অপশান সি করবে, এটা হচ্ছে এই যে। এরপরে হচ্ছে উদীয়মান সূর্যদেশ বলা হয় জাপানকে, আর নিশীথ সূর্যদেশ হচ্ছে নরওয়ে। আর নরওয়ে, এইভাবে মনে রাখবে। উদীয়মান সূর্যদেশ জাপান। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। নেক্সট ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এটা করো ইংল্যান্ডে, অপশন বি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। উত্তর জাতিসংঘ। কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়? 25 করবে তিয়েনমিনের সন্ধি, অর্থাৎ 25 করো সি। জাভা, সুমাত্রা, বর্নিও ও বালি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হলো, এটার বর্তমান নাম হচ্ছে ইন্দোনেশিয়া। কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয় বেলজিয়াম। নেক্সট প্রশ্ন। নেক্সট রয়েছে যে বিশ্বে উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো, তোমরা এটা করো হচ্ছে নির্জোট আন্দোলন। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। নিও কলোনিয়ালিজম, দ্য লাস্ট অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থের রচয়িতা হলেন ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। 31 আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে এটা করো, এখানে হচ্ছে সাম্রাজ্যবাদের যে পথ চলা সেটা শুরু হয়। ম্যাকাও বন্দর অবস্থিত, এটা চীনে। টিউনিক জাতির একটি অংশ জার্মানরা। যে দেশকে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয়রা দখল করে সেটি হলো চীন। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটা সবাই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এটা তোমাদের HW দিলাম, খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয়, এটা করো ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত যে বিভাগ সেটি হলো বিচার, অপশন সি। কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন স্যার এলিজা ইম্পে। নেক্সট, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে মিনিটের প্রবক্তা, অর্থাৎ মেকলে মিনিটের প্রবক্তা ছিলেন কে? উত্তর করো মেকলে, অপশান ডি। তো এই হচ্ছে তোমাদের দুটো সেট নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে ক্লিক করে প্রত্যেকে কিন্তু যুক্ত থাকো। সেখান থেকে সমস্ত তথ্য তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে এবং যে নোটস রয়েছে সেগুলো সংগ্রহ করে নিতে পারবে।